এক দিলে দুই পাখি। ভাই আপনার স্যালুট জানাই ভাই, জাস্ট ফর স্যালুট। আপনার মধ্যে যে এত প্রতিভা আমি আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। সো হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে যাচ্ছে, যেখানে কিনা বাংলাদেশে যতগুলো ওয়ার্ড ব্যবহার হয়, মানে বাংলাদেশে বানান করতে যতগুলো ওয়ার্ড ব্যবহার হয়ে থাকে, সকল ওয়ার্ড দিয়ে আমরা খাবার ট্রাই করে দেখবো। বাংলাদেশ শব্দের প্রথম হচ্ছে বি, বি ফর বিড়ি, কিন্তু আমরা ভদ্র তাই আমরা বি ফর বিড়ি না খেয়ে আমরা বি ফর বিস্কুট খাবো। বিরিয়ানি তো খাওয়া যায় ভাই, গরিব, বাজেট কম। না না, বড়টা কত? 5 টাকা না 10 টাকা? 5 টাকা। এক্সপায়ার ডেট দেখিলিস? আছে আছে। এটা হচ্ছে বি ফর বিস্কুট। আমরা কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি বাংলাদেশের প্রথম স্পেলিং এ বি ফর বিস্কিট। এই বিস্কিট আমরা খাবো, আর প্রথম স্পেলিং এর যে অক্ষরটা ওয়ার্ডটা ওইটা কিন্তু পূরণ হয়ে যাবে। এল ফর লাচ্ছি, বি ফর বিস্কুট। বাংলাদেশের প্রথম বি, বি ফর বিস্কুট। বি ফর কিন্তু বিরিয়ানি খাওয়া যায় তো। বি ফর বিস্কুটের পর এখন এ ফর আমরা খেতে যাব। ভাই এবার তো আপেলও খাওয়া যায়। খাওয়ার জন্য আমরা গাছের নিচে চলে এসেছি, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। বাতাসের মিশন কমপ্লিট। আমরা পেয়ে গেছি ভাই। এখন শোনো, একটা কথা বলি আগে, খাও পরে। যারা আম চুরি করে তাকে কি বলে? আমচোর। যারা মাছ চুরি করে তাকে কি বলে? মাছচোর। যারা আমরা চুরি করে তাকে কি বলে? এটা কিন্তু আমরা না, আমরা এরা। যেহেতু আমরা বরিশালে আমরার জন্য বিখ্যাত, সেজন্য আমরাই খেতে আসি। দিস ফর মি, এটা হলো আমরা। এখন পরবর্তী শব্দ হবে বি ফর বিস্কুট খাইছি, এ ফর আমরা খাইতে আসি, এন ফর দেখি এখন কি খাওয়া যায়। আপনারা একটু কমেন্ট করেন, এন ফর কি আছে? আমরা জি ফর জিলাপি খেতে চলে এসেছি। এই জিলাপি আছে গরম গরম। তোমাদেরকে আমি এবার দেখাবো যে এই জিলাপিটা কিভাবে ভাজে। এই দেখতে পাচ্ছ, নিজের হাতে কিন্তু ভাজতে আছে, একদম অর্গানিক। দেখছো কি সুন্দর গরম গরম জিলাপি, দেখতেই অনেক লোভনীয়। গরম গরম জিলাপি নাসির মামার হোটেলে। চাইলে খেতে চাইলে আসতে পারো এই জায়গায়, একদম গরম গরম তাজা তাজা জিলাপি হবে। কেজি কত করে? হ্যাঁ, 150। দিস ইজ এন ফর নিমকি। এন ফর নিমকি। ভাই এই যে দেখতে পাচ্ছ নিমকি, ভাই এটা কিন্তু স্পেশাল নিমকি। আমাদের জি গেছে আর এন গেছে। এই যে আমাদের এন ফর নিমকি। ভাই সেই স্বাদ, নিমকিটা অস্থির হয়েছে। আমি এত কারণ নিমকির সাথে মিষ্টি খাইছি, কিন্তু নিমকির মধ্যে যে মিষ্টি থাকবে বা চিনি শিরে থাকবে এটা আমি কল্পনা করতে পারি। সেটা আসলে অনেক বেশি সুস্বাদু। এটা স্পেশাল একটা নিমকি। এটার মধ্যে অন্যান্য নিমকির মধ্যে থাকে যে লবণ বা ওইরকম মিষ্টি থাকে না, কিন্তু এটার মধ্যে কিন্তু মিষ্টি চিনি শিরে দেওয়া। সত্যি এটা স্পেশাল। আমরা খেতে কিন্তু এই জায়গায় চলে আসতে পারো। আমরা এখন দিয়ে নিয়েছি নিমকি আর জিলাপি। জিলাপি এই ক্যামেরা দেখো, নিমকি থেকে আমাদের জিলাপিটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে। জিলাপিটাই যে গরম গরম জিলাপি, ভাই সেই স্বাদ। এই দোকানের নাম হলো পটুয়াখালী জেলা দুমকি উপজেলা রাজাখালী বাজার। দোকানের নাম হলো নাসির হোটেল, আর দোকানটা অবস্থিত গ্রাম হলো রাজাখালী, দুমকি উপজেলা, পটুয়াখালী জেলাতে। আসলে তোমরা পেয়ে যাবে। এই রাজাখালীতে এসে তোমরা যদি বলছো নাসির হোটেল কোনটা, তারা সবাই কিন্তু এই জায়গায় দেখা দেবে। তোমরা এখানে আসলে স্পেশাল নিমকি, মানে মিষ্টি নিমকি আর এই গরম গরম জিলাপি সবকিছু তোমরা পেয়ে যাবে। আমরা নিয়ে নিয়েছি এল ফর লাচ্ছি। এই লাচ্ছিটা আমরা এল এ ওয়ার্ডের পরিবর্তে আমরা ট্রাই করে দেখবো, মানে এল এ ওয়ার্ডের জায়গায়। লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি। এবার আমাদের পালা ডি ফর ডাল। সো আমরা এই জায়গায় আসছি, এই জায়গায় এসে আমরা ডাল পেজুটা ট্রাই করবো এবং দেখবো যে সেটা কেমন লাগে। তার সাথে সাথে আমাদের যে ডি যে একটা অপশন রয়েছে, ডি অক্ষরে ওয়ার্ডের নাম দিয়ে কোনো একটা খাবার ট্রাই করা লাগবে, সেটা আমাদের করা হয়ে যাবে। ডি দিয়ে ডাল, এখন ডাল দিয়ে পেজি বানানো হয়, সেই ডাল পেজি খেতে এসেছি আমরা। আচ্ছা, ডি দিয়ে তো ডালিমও খাওয়া যায়। ভাই বাজেট কম, গরিব ভাই, আর অপমান করিলেন না। পাও দোষী ভাই, আর অপমান করিলেন না। कैसे लोग रहते हैं यार यहाँ पर। ডি দিয়ে ডাল পেজু, আর এটা হচ্ছে ডাল পেজু ডি ফর গেছে, আর এস ফর সালাদ। সালাদ হিসেবে পেঁয়াজ আছে। আরে ভাই আপনার মধ্যে যে এত প্রতিভা, আপনাকে না দেখতে আমি বুঝতেই পারতাম না। এস দিয়ে আমরা কি খাবো আমি ভাবছিলাম, এর মধ্যে এস ফর সালাদ চলে এসেছে, তা আবার ডাল পুরির সাথে। ডিও হলো, এসও হলো।
ভাই এত প্রতিভা কই রাখেন? এস সবকিছু রেডি। আর স্পাইস সালাদ। নাইস। পরবর্তী শব্দ যে খাবারটা আছে সেটা খাওয়ার জন্য অপেক্ষা আছে। আপনারা তাহলে ভাবেন পরবর্তী শব্দটা দিয়ে কোন খাবারটা খাওয়া যাবে, একটু কমেন্ট করেন তো। এবার আমরা বাজার ওই পাশে যাই, দেখি যে আমাদেরকে ডিম দেখেন, একটা ডিম কে বেচবে আমাদের কাছে? আই ডোন্ট নো। একটা ডিম দেন, ডিম দেন। দুইটা নিতে আর দুইটা না লাগবে একটা, দুইটা নিতে পারো তো একটা আমার লাগবে একটা, মিল খায় খাই না লাগবে না, মিস হয়ে গেল, আমাকে দিল না। না এদিকে জিজ্ঞাসা করছি দেয় কি না। একটা ডিম, ও মা এটা ডিম কত? একটা বাদ দিয়ে মিশন কমপ্লিট। তখন বাজারের মধ্যে অনেক ভিড় ছিল, যার জন্য আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। এখন বাকি আছে ই আর এক্স। এখন ই ফর হচ্ছে যে এগ, এগ অর্থ ডিম, ডিম নিয়ে নিয়েছি। এখন এইচ বাকি আছে, এইচ ফর হচ্ছে যে হাঁসের ডিম, সেটাও আমরা নিয়ে নিয়েছি। এক ডিলে দুই পাখি। ভাই আপনার স্যালুট জানাই ভাই, জাস্ট ফর স্যালুট। আপনার মধ্যে যে এত প্রতিভা আমি আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। খাবারটা কেমন হয় আমরা দেখি, খাওয়া শেষে বলতে পারবো এটা কেমন লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ যে বানানোর প্রসেসটা কি রয়েছে। আমাদের জন্য কিন্তু আমার নিজে হাতে এটা তৈরি করে দিচ্ছে, অথচ কিন্তু সেই দোকানে এগুলো তৈরি করে না, শুধুমাত্র আমাদের এই আবদারের জন্যই এটা সে বাধ্য হয়ে তৈরি করতেছে। ডিম পুরি, কিন্তু পুরি সাইজটা একটু বড় হয়ে গেছে, জায়েন্ট পুরি। দেখাই পারবেন? ঠিক আছে ঠিক আছে। ওইগুলো ছোটখাটো একটা যুদ্ধ চলতে আছে। যাই হোক আমরা কি একটা শুরু করে দিলাম, এগুলো যুদ্ধ করতে আছে হিসেবে। পানিটা লাগছে না, এই জন্য সমস্যা হয়ে গেছে। ডিমের পানি পানি এটা সত্যি কথা, আমরা সত্য না। যাই হোক মামা বানাইতে থাক, আমরা এদিকে বসি, বই বই একটু বাতাস খাই। অনেক গরম পড়ছে, এতটাই বেশি গরম যে দেখছো গ্রামের অবস্থায় শরীর সব শেষ হয়ে গেছে। আমাদের ডিম পুরি ভাজা হচ্ছে, নতুন করে কমপ্লিট করে তারপরে ভাজা হচ্ছে। এটা হচ্ছে ডি ফর ডিম, আর ই ফর এগ, এগ ফর ডিম, আর হচ্ছে গিয়ে এইচ ফর সরি এইচ ফর হাঁসের ডিম। না না 2 পিস করে দেন। ভাই জিনিসটা জোস না? আর ইউ ভেরি ইন্টেলিজেন্ট। এইচ ফর হাঁসের ডিম, ই ফর এগ, এগ দিয়ে ডিম, আর সাথে ডিমের সাথে পেঁয়াজ দিয়ে নতুন একটা ইউনিক খাবার বানিয়ে ফেলছি। তো দ্যাটস ওয়াও, জাস্ট ফর এ ওয়াও। বাংলাদেশে ভিডিওটা কমপ্লিট করতে যে ডি আর এইচ, না এইচ আর কি আছে ভাই? यही नहीं अभी और सुनिए। এই স্যার এই বাকি ছিল মানুষের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে, মানুষের স্প্রিং এর চ্যালেঞ্জটা খাবারের সাথে। সো এটার মধ্যে যে দুইটা বাকি ছিল সব কিন্তু আমরা করে ফেলেছি, কারণ হাঁসের ডিম নিয়ে ফেলেছি আর সাথে আছে হাঁসের ডিম মানে ইগ। ইগ তো আই দিয়া মেবি, সো হয়ে গেছে। সরি ই দিয়ে হবে। সো ইর কমপ্লিটটাও কমপ্লিট, মানে ইর চ্যালেঞ্জটা কমপ্লিট। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাংলাদেশ স্প্রিং করতে যতগুলো ওয়াট লাগে সবগুলো ওয়াটের খাবার কিন্তু আমরা খেয়েছি। তো তোমরা এই ভিডিওটা অনেক বেশি এনজয় করছো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।